আমি মোহাম্মদ হুমায়ুন কবির সোনাইচন্ডী বণিক সমিতির সহসেক্রেটারি কমিটি নিযুক্ত হয়েছি। এবারে কোষাধ্যক্ষ বা ক্যাশিয়ার। আসসালামু আলাইকুম। ক্যাশিয়ার পদে নিযুক্ত হয়েছি। এবারে সাংগঠনিক সম্পাদক। আসসালামু আলাইকুম। দপ্তর সম্পাদক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে নবনির্বাচিত হয়েছি। এবারে ক্রীড়া সম্পাদক। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, সোনাইচন্ডী শিল্প বণিক সমিতির ক্রীড়া সম্পাদক হিসেবে নিয়োজিত হয়েছি। এবারে সাংস্কৃতিক সম্পাদক। সবাইকে নমস্কার। সাংস্কৃতিক পদে নবনির্বাচিত হয়েছি। এবারে সদস্য 2 জন। আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, সদস্য পদে আমি নির্বাচিত হয়েছি। আসসালামু আলাইকুম। সোনাইচন্ডী শিল্প বণিক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য হিসাবে আপনারা ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছেন, আমি হয়েছি। সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদের পরিচয় আমাদের সামনে তুলে ধরার জন্য। এবারে নবনির্বাচিত সভাপতি জনাব আব্দুল রশিদ তার স্বাগতম বক্তব্য আমাদের সামনে তুলে ধরবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অচিরেই শুরু হবে। কেন হবে? যেখানে প্রতিনিধিত্ব থাকে আপনার সাবলীল ভাবে বা ন্যায্যতার ভিত্তিতে প্রতিনিধি নির্বাচিত হয়, তখনই কিন্তু সেখানে অন্যায় সম্ভব। আর কেন অন্যায় সম্ভব হবে না এখন আমি বলি যে প্রত্যেকটা জিনিসে কিন্তু চেঞ্জ অফ দ্য মাইন্ড থাকে। এখানে যিনি সভাপতি নির্বাচিত হয়েছেন উনি বিএনপির একজন সদস্য এবং রানিং চেয়ারম্যান। আর সময় দাঁড়িয়ে প্রত্যেকে সুস্থ শরীর সুস্থ মন দীর্ঘজীবন কামনা করছি। উত্তর এই সমিতির সাফল্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব ওবায়দুর রহমানকে তার উত্তর। নবনির্বাচিত সদস্যবৃন্দের সংবর্ধনা ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠানের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার কথা ছিল আপনাদের প্রিয় নেতা, নাচলের কৃতি সন্তান, সাবেক এমপি। কিন্তু নবনির্বাচিত সদস্যদের তার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং সেই সাথে সাথে এই সমিতির উন্নয়নের জন্য তিনি সার্বক্ষণিক সাথে থাকবেন এই প্রতিশ্রুতি দিয়েছেন। মঞ্চে প্রবিষ্ট সম্মানিত নাটক থেকে আগত নেতৃবৃন্দ, অত্র ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান এবং এই বণিক সমিতির প্রধান পৃষ্ঠপোষক আমার অত্যন্ত স্নেহস্পদ জাকারিয়া আলমেরাও, সম্মানিত ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সর্বোপরি সামনে উপবিষ্ট অত্র ইউনিয়নের এবং এই সোনাচন্ডী হাট এবং বাজারের ব্যবসায়ী বিন্দু, আর সবার উপরে যারা আছে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে 215 জন ব্যবসায়ী, তাদের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে একটা বিশাল দায়িত্ব কাঁধে নিয়েছেন সেই সদ্য নির্বাচিত বণিক সমিতির সম্মানিত সভাপতি, সেক্রেটারি সহ নেতৃবৃন্দ, সবার প্রতি শ্রদ্ধা করে সালাম এবং সামনের দিনে একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করার প্রত্যয় জানিয়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সোনাচন্ডী হাটের শিল্প বণিক সমিতির সভাপতি নয়, উনি হচ্ছেন দুইবারের নির্বাচিত মেম্বার এবং কসবে ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানেরও ওনার দায়িত্ব ওনার ঘাড়ে আছে। আর এই দায়িত্বটি তোমার বেশি হবে, কারণ বাড়ি যেহেতু তোমার সোনাচন্ডী হাটে। অতএব আমরা এমন কিছু ভালো করে দেখাবো আমাদের যেন জন্য মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে এবং সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, নির্বাচিত প্রতিনিধিবৃন্দ, অত্র এলাকার বণিক সমিতির সদস্যবৃন্দ, সুধী মণ্ডলী, সবাইকে আমি নাচল উপজেলা বিএনপির পক্ষ থেকে
প্রীতি শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ কাজের জন্য আজকে এই সভায় উপস্থিত হতে না পারার জন্য। তবে এই সমিতিকে পুনর্গঠন করার জন্য, এই সমিতিকে সুন্দর করার জন্য, এই সমিতিকে বেগবান করার জন্য, এই সমিতিকে একটি শক্তিশালী সংগঠনে পরিণত করার জন্য যা যা করা প্রয়োজন সবগুলি করার উনি প্রতিশ্রুতি দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, আমাদের অনুষ্ঠানটি কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল একটি আনন্দ ঘন পরিবেশ একটু বিনষ্ট হতে চলেছিল। আমরা যে কাজগুলি আছে আপনারা জানেন, দেশ নায়ক তারেক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান 17 বছর পর বাংলাদেশের মাটিতে উনি নেমে একটি বক্তব্য দিয়েছিলেন, বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। আমি মনে করি আজকে যে বণিক সমিতি এখানে নির্বাচিত হয়েছে তাদেরও একটি প্ল্যান বা পরিকল্পনা থাকতে হবে। এখন এই হাটকে সুন্দর করার জন্য ইজারদারের সাহায্য নিয়ে সুন্দর করবে, না ইউনিয়ন চেয়ারম্যানের সাহায্য নিয়ে সুন্দর করবে, না তারা নিজেদের সদস্যদের সচেতন করে সুন্দর করবে, এই পরিকল্পনাটি তাদেরকেই করতে হবে। একটি জিনিস মনে রাখতে হবে, নিজের বলই হচ্ছে সবচাইতে বড় বল। আপনি যখনই পরামুখাপেক্ষ হয়ে যাবেন তখনই আপনার দ্বারা কোনো কিছুই করা সম্ভব হবে না। প্রিয় ভাইরা আমার, অত্যন্ত আনন্দ ঘন মুহূর্ত আজকে। স্বাধীনতার 55 বছর পরে এই সোনাইচন্ডী হাট, যে হাটকে সারা বাংলাদেশের মানুষ চিনে, আর বিশেষ করে চেনে ব্রিটেনের গুলিবর্ষণের কারণে আরো একটু বেশি। কারণ তৎকালীন ভোরের কাগজ ছিল বাংলাদেশের প্রথম সারির একটি পত্রিকা। তা বলছি, আমি ইংরেজি পড়াই স্কুলে, সেক্রেটারি গার্ড কিন্তু আমি কোনোদিন শুনিনি। আচ্ছা, কাজ কি? ছেলেটার কাজ কি বলে তো? বলছে দরজা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকা। ও আচ্ছা ভাবি, এটা সিকিউরিটি গার্ড হবে, সেক্রেটারি গার্ড নাই। আমি ধন্যবাদ জানাচ্ছি ভাবি এই সঠিক ইংরেজি উচ্চারণ করে বলার জন্য। আমি গান শুনেন তো? মনীষী বলেছে কোন ব্যক্তি যদি গুনগুন করে গান না গাইতে পারে সে মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করে না। গান চলে হবে না, একটা এই প্রশ্নের উত্তর দিতে হবে একটা, এবং পুরস্কারও আছে, একটু প্রিপারেশন থাকবেন। একটু বলে দিই, গান শুনে। দুঃখ লাগে কহিলে আর ঘে কান্তার কহিলে, বুড়ি বকরি খায়া গেছে রাইতে শিয়ালে, দুঃখ লাগে কহিলে। দুঃখ কিন্তু আমার মাথায় ঢুকে না যে আমি ভোট করবো। আমার তো লবণ দেবো, তারপরে চিনি আছে, চা নাই, লুগড়ি আছে, তো পানি নেই। বাঙালি কইছে যারা মেম্বার হয় তারা নতুন নতুন কাপড় কিনবে, শাড়ি কিনবে, বালা করবে। আমার তো কিছু করে দিলে না। আমি বলছি হারে কি করবো, তুমি ভোট করো, টাকা পেয়েছেন আমি টাকা দিব, তোমায় মেম্বার বানাইব। আমার কানের বেচে টাকা দিব, তোমায় মেম্বার বানাইব। নতুন শাড়ি আমি পরবো, দেখো আমার মানে খান সুয়া দিনটা রাখে দেশের মান। হিন্দু মুসলমান সুয়া দিনটা রাখে দেশের মান। আমার দোকানের সিঙ্গড়া ভাজা খাইতে মজা, ছেলে বুড়া খাই সুমান। সুয়া দিনটা রাখে দেশের মান। হিন্দু মুসলমান সুয়া দিনটা রাখে দেশের মান। আরো আছে তাকে নিয়ে সোনাইচন্ডীর ভাগ্য উন্নয়নের চেষ্টা করুন। আর যেখানে আমরা
বাধাগ্রস্ত হবেন আপনারা, সেইখানে আপনাদের বণিক সমিতির 216টি লোকের সাহায্য পাবেন। আমরা যাব সেখানে। কাজেই আমার বক্তব্য আর বেশি দীর্ঘায়ু করার হয়তো ঠিক হচ্ছে না, সময় হয়ে গেছে আমাদের। তো যে কমিটিটাকে আপনারা দিয়েছিলেন, নিয়োগ দিয়েছিলেন, কমিটিটা অত্যন্ত সৎ, এটা আশা করছি। তারপর এইখানে চেয়ারম্যান সাহেব এবং ইজাদার মধ্যে দুটি কথা হয়েছে। এটা কথা আমরা আক্রোশমূলক কিছু না বলে আমরা আসলে সমাধানের চেষ্টায় যাব। এই জন্য ইজাদার ভাইকে এবং আমার চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করছি যে ওনারা সমাধানে যাবেন। আর আমার বলার কিছু নেই। আমাকে আপনারা সবাই ছিলেন যে আমি হাফ প্যান্ট কিনা থেকে এই সোনাঝুরি এসেছি এবং সোনাঝুরিতে জীবন কেটে গেল। এর মধ্যে বহু ভুল ভ্রান্তি, কষ্ট দিয়েছি কত লোককে। কাজী আপনারা আমাকে ক্ষমা করবেন। আর আমার কমিটি যে কাজ করে তারই ভুল হয়, ভুলও হতে পারে আমাদের। এই দিক বিবেচনা করে আপনারা আমাদের গোটা কমিটিকে ক্ষমা করবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।